শীতের রাত, চারিদিকে কুয়াশা মিশে আছে স্ট্রিট লাইটের হলুদ আলোর সঙ্গে। আমি হাঁটছি একলা। রাস্তার ধারে গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো মাঝে মাঝে ঝরে পড়ছে কোর্টের হাতায়। এই শহরটাকে আমি ভালোবাসি, আবার কখনো কখনো মনে হয় এই শহরকে আমি বুঝতেই পারি না। কিছুটা দূরে একটা পুরনো ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি, হালকা গরম কফির কাপ হাতে নিয়ে দূরের স্টেশনের দিকে তাকিয়ে আছি। ট্রেন আসবে আর আমি চলে যাব অচেনা কোনো গন্তব্যে। ঠিক তখনই হালকা শব্দে আমার পাশ থেকে কেউ বলে উঠল, তুমি কি একালাই ঘুরে বেড়াও সবসময়? আমি তাকিয়ে দেখি একজোড়া অপূর্ব চোখ আমার দিকে তাকিয়ে আছে। গভীর স্বচ্ছ, যেন কোনো গভীর দুঃখ আর কল্পনার ছায়া মিশে আছে তাদের। মেয়েটির মুখে হালকা হাসি। হ্যাঁ, একাই, কিন্তু আজ মনে হয় কেউ আমার মতো করেই হাঁটছে। আমি হেসে বললাম। সে মাথা নাড়ালো এবং বলল, আমরা একাকিত্বের সঙ্গী হতে পারি কিছুক্ষণের জন্য। আমরা হাঁটতে লাগলাম একসাথে, গল্প করতে লাগলাম। আমি বললাম আমার স্বপ্নের কথা, কঠোর পরিশ্রমের কথা, জীবন যুদ্ধের কথা। সে শুনল মন দিয়ে, মাঝে মাঝে কিছু বলল যা আমার ভেতরের ভাবনাগুলিকে প্রতিধ্বনিত করছিল। তারপর আমরা পৌঁছলাম স্টেশনে। ইতিমধ্যে ট্রেনের অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেল। सुपरफास्ट स्वर्ण जयंती एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म তুমি কি জানো আমি তোমার এই মুহূর্তটার অংশ হতে চাইছিলাম অনেক দিন ধরে। আমি অবাক হলাম। মানে? সে কিছুই বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। এরপর ট্রেন এসে থামলো। আমি উঠে বসলাম। জানালার পাশে বসে দেখি সে দাঁড়িয়ে আছে, চুলগুলো তার হাওয়ায় উঠছে, চোখে যেন একরাশ সেই অনুভূতি। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। আমি জানালার কাছে হাত রাখলাম। মনে হলো সে যেন আমার স্বপ্নের কোনো প্রতিচ্ছবি বাস্তবে এসে যা ধরা দিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, স্টেশনের আলো যেন ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি। শুধু একাকিত্ব নয়, ভালোবাসার ছোঁয়ারও আছে তার মধ্যে।